পড়াশোনা করো তুমি? পড়াশোনা করো না কেন? হ্যাঁ, বাবা মারা গেছে। মানে ও যেটা বলতেছে যে আমি পড়াশোনা করি না, তার বাবা মারা গেছে। মানে তুমি মুড়ি মাকে বিক্রি করে তুমি তোমার সংসারের মানে জীবিকা নির্বাহ করো নাকি? ভাই বোন আছে কি? আর ছোট বোন আছে। তুমি একাই আর একটা বোন, মানে এই ফ্যামিলির উপার্জনক্ষম ব্যক্তি তুমি। আমি এখন দাঁড়িয়ে আছি ক্রসবার 3, মানে অনেকে এটা চায়নাবার 3 বলে। এটা সিরাজগঞ্জ শহর হইতে 2-3 কিলোমিটার একটু ভিতরে। তো আমরা 0 পয়েন্টে যাওয়ার সময় হঠাৎ আমার রাস্তার পাশে দেখতে পেলাম একটা ছোট্ট ছেলে মুড়ি মাখা বিক্রি করতেছে। তো আমরা একটু তার কাছে যাই, একটু শুনি যে আসলে সে মুড়ি, এই বয়স, ছোট্ট বয়সে সে মুড়ি মাখা বিক্রি করতেছে, আর কারণটা কি, তার সম্পর্কে একটু ডিটেলস শুনবো। ছোট ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, এই যে মুড়ি মাখা যে বিক্রি করতেছ, এটা কতদিন হলো বিক্রি করো তুমি? 2 বছর। হ্যাঁ, 2 বছর। 2 বছর। পড়াশোনা করো তুমি? পড়াশোনা করো না কেন? হ্যাঁ, বাবা মারা গেছে। মানে ও যেটা বলতেছে যে আমি পড়াশোনা করি না, তার বাবা মারা গেছে। মানে তুমি মুড়ি মাকে বিক্রি করে তুমি তোমার সংসারের মানে জীবিকা নির্বাহ করো নাকি? ভাই বোন আছে কি? আর ছোট বোন আছে। তুমি একাই আর একটা বোন, মানে এই ফ্যামিলির উপার্জনক্ষম ব্যক্তি তুমি। হ্যাঁ, ফুফু আছে। যাই হোক, তুমি যেখানে যে মুড়ি মাখা বিক্রি করতেছো, চানা সমোসা বিক্রি করতেছো, বিক্রি করে তুমি তোমার সংসারের যে খরচপাতি তুমি বহন করো। ফুফু দেয়। ফুবু? ফুবু দেয় কি জন্য বুঝলাম না এটা। ফুফু ফ্যাক্টরিতে কাজ করে। হ্যাঁ, ফুফু ফ্যাক্টরিতে কাজ করে। ফ্যাক্টরি কাজ করে তোমাদেরকে চালায়? তোমার মাকেও সে খরচ দেয় নাকি? না তোমার মা কোন কাজকর্ম করে? না। তোমার এর সাথে কথা বলে যেটা বুঝতে পারতেছি, ছোট্ট একটা মানুষ, মানে ও হয়তো ওভাবে বুঝাতে পারতেছে না, মানে এই কাজগুলো করতেছে তার মূলত বাবা নাই, মারা গেছে, মা আছে, ছোট একটা বোন আছে। মানে মূলত সে এগুলো বিক্রি করে যতটুকু উপার্জন হয় সেটা তার ফ্যামিলির জীবিকা নির্বাহের জন্য ব্যয় করে। সেজন্য পড়াশোনা করতে পারে না, মানে পড়াশোনা বাদ দিছে, কারণ যেহেতু তার বাবা নাই। তোমার বয়স কত? 12। 12। তুমি দেখি কি অত সুন্দর করে মুড়ি মাখাতে পারো, একটু মুড়ি মাখাও। অক একটা মুড়ি মাখা দাও, একটা দাও, ওই যে কাকাক দিবে দিয়ে মুড়ি মাখাও না, 10 টাকা করে মাখাও। এই মুড়ি খাবে তুমি? হ্যাঁ, আসো আসো, সমস্যা নাই, ফ্রি ফ্রি ফ্রি, তোমাদের জন্য মাখাইতেছে। তুমি ঘুরতেছো ফিরতেছো, আর তোমার বয়সে ও হচ্ছে দেখো মুড়ি বিক্রি করে সংসার চালাইতেছে। তাহলে কি এই যায় না যায় না যায় না? ও, ওরও দোকান আছে। তো যাই হোক, দেখি ছোট্ট বাচ্চাটি দেখি মুড়ি মানে মাখাচ্ছে, দেখি কত সুন্দর মুড়ি মাখাতে পারে, একটু দেখি। কাকা মুড়ি মাখা খাওয়া যান একটু? আসেন আসেন, সমস্যা নাই, এটা ফ্রি, আসেন, উন্মুক্ত। কাকা এদিকে আসেন, এদিকে আসেন, মুড়ি মাখা ফ্রি আপনাকে জন্য আজকে, আসেন। দেওয়া যে কাকাক দেবো আমার, হ্যাঁ, আপনার জন্য মুড়ি মাখা ফ্রি আজকে। ও মুড়ি মাখাচ্ছে, অনেক সুন্দর করে মুড়ি মাখাচ্ছে দেখতেছি, এবং কালারটাও অনেক সুন্দর লাগতেছে। আজকে মূলত দেখি জাগে পাবো, তার জন্য মুড়ি মাখা ফ্রি। আসেন কাকা, একটু আগে আসেন, মুড়ি মাখা খাওয়াচ্ছি সবাইকে আমি একটু। হ্যাঁ, খাইতে পারেন তাহলে বুট খাই আসান। আসো আসো, এদিকে আসো। তুমি কটা দিচ্ছ আবার গুনো, মনে রেখো আবার। হ্যাঁ, ভাগ্যের নির্মম পরিহাস, যে বয়সে খেলাধুলা করার কথা, যে বয়সে ঘোরাঘুরি করার কথা, যে বয়সে পড়াশোনা করার কথা, সেই বয়সে সে সংসারের হাল ধরছে, সে মুড়ি বিক্রি করে সে সংসার চালাইতেছে। আরেকজন কোথায় গেল? হ্যাঁ, ভয় পাইছে নাকি? বাহিনী কি ফ্রি খায়? ফ্রি
হ্যাঁ যাই হোক ও মানে অনেক সহজ সরল নরম মানুষ, ওর সাথে কথা বলে ততটুকু বুঝতে পারলাম। মানে ও শোনে বেশি বলে কম, আমাদের ফরিদ ভাইয়ের মতো বলে বেশি শোনে কম, ঠিক আছে? কিন্তু এর বৈশিষ্ট্য ছেলে হলো শোনে বেশি বলতেছে কম। হ্যাঁ মুড়ি মাখা না, মুড়ি কি সুন্দর করে মাখায় কাকা? মুড়ি মাখা সুন্দর হয়েছে না? সুন্দর মানে আসলে আর হলো মেন মন্ত্র হচ্ছে ওই যে মশলাটা, মশলা যে তেল দেয় করছে ওটাই হচ্ছে মেন মন্ত্র। তো ওই ছেলেটা কোথায় গেল? এই নাও, আসো আসো। তুমি যে এর সামনে তোমার দোকান না, এর থেকে মুড়ি কুন্দি কিনে খাইছ? হ্যাঁ প্রতিদিনই খাও না মাঝে মধ্যে খাও? মাঝে মধ্যে। যাই হোক অর্জনে ডুবু ভালো। আরো বানাবো আপনি আপনি চানাচুর মাখাই খাবেন? হ্যাঁ তাহলে চানাচুর মাখা নেবে তো। আর তেলটা সুন্দর আজকেরই বানা, মানুষের প্রতি বিশ্বাস রাখতে হয়। আমি খাবেন নাই বুঝছি, পেটে আমার ট্রাভেল বুঝলাম মানে যেটা কালকে। এই কি ম্যান বড় ব্যবসা করেন কথা বাবা? ভাইরা মুড়ি মাখা খাওয়া জান, আসেন ফ্রি মুড়ি মাখা। মানে আর কিছু মুড়ি মাখা ফ্রি দিচ্ছে। আজকে 1800 চলে গেছে। ধরতেছি দাঁড়ান, জবরা চুবাবো কি করাবে দাঁড়ান। আরেকটা বানাবো আসতেছে। ওই কাকা মুড়ি মাখা খাওয়া যান, ফিরে আসেন। এই কটা দিলে গুনছ? কটা গেল পর্যন্ত? এটাতে 6টা হবে। এটাতে 6টা। আসেন আসেন আসেন। যাই হোক সে পর্যন্ত এটা দিয়া 6টা অলরেডি মানে বানাইছে, লোকজনকে দিয়েছে। এই তুমি যাও কেন? নিয়ে যাও আসো আসো, নিয়ে যাও, তোমারটা নিয়ে যাও। তুমি আরেকটা বানাই গেছেন তো না? তুমি এটা তোমার দোকান আছে তো, তুমি একটু ব্যস্ত মনে হচ্ছে, তুমি একটু আগে নিয়ে যাও। এটা তো 6টা চলে গেল না? যাই হোক ছোট্ট মানুষ হিসেবে মুড়ি মাখা অনেক সুন্দর করে মাখাইছে, আমার কাছে ভালো লাগছে। আমি প্রথমে খাইছি, ভালোই লাগছে। তোমার কি বন্ধু এটা নাকি? হ্যাঁ দুজন একসাথে থাকি। একসাথে থাকো? ওকে তোমাকে মাঝে মধ্যে ফুচকা খাওয়ায়? হ্যাঁ মানে তুমি মুড়ি মাখা খাও, তোমাকে ফুচকা খাওয়ায় না? দুজনের সম্পর্ক ভালো? তুমি তো মুড়ি তো দ্রুত বানাতে পারো দেখতেছি, অনেক তাড়াতাড়ি কি করতে পারতেছো। তোমার নাম কি? আপন। বাসা কোন জায়গায়? উঠিয়াবাড়ি আনারস ঘাট। উঠিয়াবাড়ি আনারস ঘাট। আনারস ঘাট। ভাই মুড়ি মাখা খাবেন নাকি? আসেন খান, এক খান। হ্যাঁ যাই হোক মানে এটাতে 7টা হলো না? ছোট্ট মানুষ দেখেন সংসারে হাল ধরার জন্য ও আজকে রাস্তার পাশে ক্রসবার 3 চায়নাবাদের পাশে মুড়ি বিক্রি করতেছে। আসলে জীবনটা অনেক কষ্টের, যার বাবা না থাকে সেই বুঝতে পারে যে ফ্যামিলি মানে কি প্রবলেমে পড়ে। তো এই ছোট্ট এই শিশুটি দেখেন তার প্রমাণ। এই বয়সের ছেলেরা দেখেন এখানে ঘুরতেছে ফিরতেছে, কত কিছু করতেছে, আর ও এখানে তার জীবিকা নির্বাহের জন্য সে এখানে মুড়ি বিক্রি করতেছে। তো ভালো লাগলো যে সংসার এই বয়সে হলেও সে সংসারে হাল ধরছে। তো তুমি কিছু বলবে? বলো কিছু দেখি। হ্যাঁ না বলো।
এই যে এইগুলো কর, তোমার খেলতে মন চায় না? হ্যাঁ, খেলতে মন চায় না? বাবার প্রতি কিরকম তো ভালোবাসা ছিল তোমার? বাবা কিরকম ভালোবাসতো তোমাকে? ভালো। হ্যাঁ, কিভাবে মারা গেছে তোমার বাবা? কুয়ার কাজ করতে যায়। হ্যাঁ, কুয়ার কাজ করতে যায়। কুয়া ওই কুয়া খুঁড়তে যে কি হয়েছিল তোমার বাবার? মাটি চাপা পড়ছিল। দেখেন, তার বাবার মৃত্যুটাও খুব কষ্টদায়ক। মানে সেও সংসারের মানে জীবিকা নির্বাহ করার জন্য মাটির কুয়া খুঁড়তো, সেই কুয়ার মাটির চাপা পড়ে সে মারা গেছে। তার মৃত্যুটাও কিন্তু মর্মান্তিক। আর তার মৃত্যুর জন্য তার এই বাচ্চাটা এসে দেখেন তার সংসারে ঘানি টানতে হচ্ছে, সংসারে হাল ধরছে সে। যাই হোক, তার কাছে আসলাম, আমাদের কাছে কষ্ট লাগলো যে ছোট্ট একটা মানুষ, আর পাশে দাঁড়ায় আসছিলাম, কিন্তু আমরা বুঝতে পারি নাই। যখন ওর কাছে আসলাম তখন বুঝতে পারলাম যে ওর বাবা মারা গেছে, শুনে খুব কষ্ট লাগলো। ঠিক আছে আঙ্কেল, ভালো থাকেন, যান। যাই হোক, আমার শেষ কথা হচ্ছে ওর জন্য দোয়া করবেন। আর ওর জায়গাটা হচ্ছে এখানে, আপনারা যখন ক্রসবার 3-তে ঢুকবেন, ঢুকতেই শুরুতে যে দোকানগুলো আছে ডাইন পাশে বটগাছতলার নিচে, ওকে আসলে আপনারা পাবেন। যতটুকু পারেন অন্তত এখানে যারা ঘুরতে আসেন, ওর দোকানে এসে একটু হলেও, মানে ছোট মানুষ হিসেবে তার দোকানে এসে অন্তত একটা মুড়ি মাখা খাওয়া যায়, এতে ওর সংসারের জন্য উপকার হবে। এখন তুমি দিলে হচ্ছে 7টা না? 7টার দাম কত হচ্ছে? 70 টাকা। এই যে তোমার হচ্ছে 7টার দাম 70, 60, 70। হ্যাঁ, আর হচ্ছে আমার পক্ষে থেকে তোমাকে হচ্ছে এটা, আমার পক্ষে থেকে তোমাকে আমি এটা বকশিশ দিলাম, উপহার। 200 টাকা তোমাকে আমি আমার পক্ষে থেকে উপহার দিলাম। খুশি হয়েছ? খুশি হয়েছে মন মার জ্ঞান। হ্যাঁ, সুন্দর একটা হাসি দিবা। হুম, একটা হাসি দাও সুন্দর দেখে। দিছ না? হাসি দিছি কিন্তু ধরা নাই। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আমার পক্ষে থেকে উপহার, তুমি কিছু মনে করো না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো।